প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে 9 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে রাজধানীর পথঘাট। জানা যায়, এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তির আবরণ উন্মোচন করে স্বামী বিবেকানন্দ ময়দানে সভায় মিলিত হবেন। আগামী 9 ফেব্রুয়ারি রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলে রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। সেখান থেকে সড়ক পথে আসবেন স্বামী বিবেকানন্দ ময়দানে। এই ময়দানে এক অনুষ্ঠানের অংশ নেবেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে গর্জি থেকে বিলুনিয়া পর্যন্ত ব্রডগেজ পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই মঞ্চ থেকে টিআইটি কমপ্লেক্সের নতুন পরিসরে গড়ে ওঠা আইআইটির ভবনের দ্বারোদ্ঘাটন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সূচিকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দান। একই সঙ্গে বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তার দুপাশে নিরাপত্তার জন্য বসানো হচ্ছে বাঁশের ব্যারিকেড। সাজিয়ে তোলা হচ্ছে সমস্ত শহরের অলিগলি পথ। যে নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী সে এখানে আসবে, এরপরে একটা অনুষ্ঠান হবে। 9 তারিখ প্রধানমন্ত্রী আসবে, তাই নিরাপত্তার ব্যবস্থার জন্য ব্যারিকেড দেওয়া হইতেছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার আসামের বদরপুর জংশনে সকাল 9টা নাগাদ শিলচর থেকে ধর্মনগর যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে দুটো পাই কাটা গেল অজ্ঞাত পরিচয় এক যাত্রী। আহত যাত্রীকে সাথে সাথে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। দুর্ঘটনা কারোর জীবনে অগ্রিম ইঙ্গিত নিয়ে আসে না, সেক্ষেত্রে সাবধানতা একান্ত জরুরি। তাড়াহুড়ো করতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়া মোটেই উচিত নয়, কিন্তু আমরা সবাই কি তা মেনে চলতে পারি? শিলচর থেকে ধর্মনগর যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে দুটি পাই কাটা গেল এক যাত্রীর। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনা বদরপুর জংশনে। এই দুর্ঘটনায় আরপিএফ এর দায়িত্ব ও কর্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলা বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তির মুখমণ্ডল নিয়ে বিভিন্ন মহলের বিতর্কের ঝড় বইছে। এখনো চূড়ান্ত রং শেষ হয়নি। প্রধানমন্ত্রীর হাত ধরে উন্মোচন সম্ভব হবে কিনা তা প্রশ্ন চিহ্নের মুখে। 9 ফেব্রুয়ারি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মোতাবেক ইতিমধ্যে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। কিন্তু বিমানবন্দরে বসানো মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তির মুখমণ্ডল নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের ঝড় বইছে। ইতিমধ্যে রাজ্য সরকার কর্তৃক গঠিত এক্সপার্ট কমিটি বিমানবন্দরে গিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তিটি প্রত্যক্ষ করে মূর্তি বসানোর কাজে নিযুক্ত ঠিকাদারকে বেশ কিছু নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক বর্তমানে কাজ চলছে। মূর্তি বসানোর কাজে নিযুক্ত ঠিকাদার সংবাদ প্রতিনিধিদের জানান, এক্সপার্ট কমিটির সদস্যদের নির্দেশ মোতাবেক বেশ কিছু কাজ করছেন তিনি। এখনো মূর্তির চূড়ান্ত রং করার কাজ বাকি। একদিকে মূর্তির মুখমণ্ডল নিয়ে বিতর্ক, তার উপর এখনো মূর্তির চূড়ান্ত রং করা হয়নি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর হাত ধরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তির আবরণ উন্মোচন আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন এই কাজটা পরশুদিন এক্সপার্ট কমিটি এসেছিল, তো ওদের যে যে রিকোয়ারমেন্ট এই স্ট্যাচুতে হলে ভালো হয় সেটা আমাকে সাজেশান দিল। তো সে অনুযায়ী আমি কাজটা করার চেষ্টা করেছি। এখন ফাইনাল কালারটা দেওয়া হয়নি, আজকে আসবে সিলেকশন কমিটি 12টার সময়। তো কালকে মূলত কি করেছেন? মূর্তির আপনার যে মাথাটা ওইটা কি চেঞ্জ করা হয়েছে? না না, চেঞ্জ করা হয়নি, কালার একটু ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, এবং কোথায় কোথায় কি নিজের মতো করে একটু মুখটা আর একটু ভালো করে অবজারভেশন করে সেটা করার চেষ্টা করেছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
মঙ্গলবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হলো জাতীয় সড়ক নিরাপত্তা এবং সুরক্ষা সপ্তাহের উপর সচেতনতামূলক সেমিনার। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জেলা পুলিশ আধিকারিক কুলবন্ত সিং সহ অন্যান্যরা। 30তম জাতীয় সড়ক নিরাপত্তা এবং সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুভাষ চন্দ্র দাস। পাশাপাশি উপস্থিত ছিলেন সিপাহীজলার ভারপ্রাপ্ত জেলা শাসক সুরেশ চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী খোকন দাস, তাপস দাস সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা উপস্থিত ছিলেন। দিন দিন যেভাবে সড়ক দুর্ঘটনা বাড়ছে তা থেকে পরিত্রাণের উপায়সমূহ নিয়ে বিভিন্ন বক্তারা আলোচনা করেন। আজকে 4 তারিখ ফেব্রুয়ারি 2019 প্রত্যেক বছরের মতো আমরা জাতীয় সড়ক সুরক্ষা রোড সেফটি উইক এটা সারা রাজ্যের মধ্যে পালন করতেছে। এমনই আমাদের এই সিপাহীজলা ডিস্ট্রিক্টে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ডিটিও অফিসের উদ্যোগে আমরা এই প্রোগ্রাম আজকে আমাদের বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস করে উদযাপন করছে। এখানে স্কুলের ছাত্র, সমাজের বিভিন্ন অঞ্চল মানুষ এবং আমাদের বিএমএস ড্রাইভার, চালকরা এবং ভলেন্টিয়ার অনেকেই উপস্থিত। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর বুকে প্রতিবাদী মিছিল সভা সংগঠিত করল সিপিআইএম। উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানী কাঁপালো সিপিআইএম। এদিন শহরের বুকে বের হয় শত শত কর্মী সমর্থকদের নিয়ে দীপ্ত মিছিল। মিছিলে স্লোগান উঠে জনগণের স্বার্থে এই বিল প্রত্যাহার করতে হবে। এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে, পবিত্রকর নারী নেত্রী ছায়াবল সহ অগণিত কর্মী সমর্থকরা। মিছিল শেষে এক পথসভা সংগঠিত করা হয়। এই পথসভায় বক্তারা আলোচনা করতে গিয়ে মোদী সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। রেগা শ্রমিক থেকে শুরু করে বেকারদের ভবিষ্যৎ বর্তমানে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তা নিয়ে সরব হন বক্তারা। পথসভা থেকে আওয়াজ উঠে অতি সত্বর নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় সরকার প্রত্যাহার না করলে আরো বড়সড় আন্দোলনের ডাক দেবে সিপিআইএম। আজকের যে কর্মসূচি এটা সর্বভারতীয় কর্মসূচি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই কর্মসূচির ডাক দিয়েছে। আমাদের দেশে সাধারণভাবে নাগরিকত্বের অধিকার যারা পেতে পারেন তাদের ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, জনগোষ্ঠীগত নানা ধরনের যে বিভাজন এবং বৈচিত্র্য তার ভিত্তিতে তাদেরকে বঞ্চিত করা যাবে না। লিঙ্গ বৈষম্যের কোনো সুযোগ নেই। নারী পুরুষ নির্বিশেষে সমস্ত ধর্মীয় ভাবনা, চিন্তা, চেতনা, বিশ্বাসের ঊর্ধ্বে ভারতবর্ষে বসবাসকারী যারা, তারা ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে স্বীকৃতি পাবেন, সম্মান পাবেন। এটা আমাদের সংবিধানের নির্দেশ। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রতিনিধি মোহাম্মদ সেলিম তিনি প্রকাশ্যে
পার্লামেন্টের ভেতর অন্যান্য আরো যারা এই বিলের বিরোধিতা করেন তাদের সাথে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদের সোচ্চার ছিলেন এবং তাদের যে বক্তব্য ভিন্নমত এটাও যে কেটে ছেটে দিয়েছে এটারও প্রতিবাদ জানায়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার নির্বিচারে বন ধ্বংস এবং অন্যায়ভাবে জমি দখলের বিরুদ্ধে কাঞ্চনপুর মহকুমার জয় হিন্দ ক্লাব এবং শান্তিপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক প্রতিবাদী র্যালি এবং বাজার সভা সংগঠিত করা হয়। এদিনের সভায় বন ধ্বংসকারীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি বিধানের দাবি উঠে। কাঞ্চনপুর মহকুমার জয় হিন্দ ক্লাব এবং শান্তিপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে মঙ্গলবার নির্বিচারে বন ধ্বংস এবং অন্যায়ভাবে জমি দখলের বিরুদ্ধে এক প্রতিবাদী র্যালি সংগঠিত হয়। র্যালিটি কাঞ্চনপুর বাজার এবং ফরেস্ট রেঞ্জ অফিস পরিক্রমা করে সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন শান্তিপুর এলাকাবাসীর পক্ষে শিবধন চাকমা, ভরতনাথ, ধনেশ্বর দেবনাথ সহ অন্যান্যরা। বিগত 28 জানুয়ারি কাঞ্চনপুর মহকুমার লালছড়ায় 20,000-এর উপর মূল্যবান গাছ কেটে বন ধ্বংস করে দুষ্কৃতীরা। এদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। বন দপ্তরের ঐকান্তিক সহযোগিতায় আহ্বান রাখেন বক্তারা। তার জন্য শান্তিপুরবাসী পক্ষ থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি। আমরা শান্তিপুরবাসী শুধুমাত্র আওয়াজটা তুলতে পারি, কিন্তু আলোড়নটা গোটা কাঞ্চনপুরের মানুষ জুড়ে তুলতে হবে। আমরা শান্তিপুরবাসী শুধু আওয়াজ তুলেছি, আলোড়ন গোটা কাঞ্চনপুরবাসীকে তুলতে হবে। তাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যে যেখানেই আসুন আমাদের সহযোগিতা করুন, কারণ এটা জমি দখলের লড়াই, নিজের জমি। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ডিএস রিসার্চ সেন্টার এবং ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের রেডিওলজি বিভাগের উদ্যোগে সোমবার ক্যান্সার রোগের উপর এক সচেতনতামূলক মিছিল সংগঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন রেডিওলজি বিভাগের অধ্যাপক বাঁধন রায় সহ বিশিষ্টজনেরা। ক্যান্সার রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে সোমবার আগরতলায় মিছিল সংগঠিত করল ডিএস রিসার্চ সেন্টার এবং ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের রেডিওলজি বিভাগ। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টিপসের রেডিওলজি বিভাগের অধ্যাপক বাঁধন রায় ক্যান্সার রোগ নিরাময়ে সচেতনতার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, সঠিক সময়ে ক্যান্সার ধরা পড়লে নিরাময় সম্ভব। বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার রোগটা শুনলেই আমরা ঘাবড়ে যাই, এটা একটা মারণ ব্যাধি। হ্যাঁ, বস্তুত আমরা যখন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের দিকে তাকাই, দেখি ওরা কোনো মানুষ যদি শুনে যার ক্যান্সার হয়েছে, সে মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়। সে ধরে নেয় তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু বাস্তবিক পক্ষে আজকের দিনে ক্যান্সার রোগ যদি গোড়ার দিকে ধরা যায়, তাহলে অধিকাংশ রোগীকেই অনেক দিন স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখা যায়। হ্যাঁ, কাজেই আমাদের উচিত হলো ক্যান্সার রোগকে কত তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়, সেটাই হলো টার্গেট। যার ক্ষেত্রে ডায়াগনোসিস যত আগে হবে, তাকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা তত বেশি। ওয়ার্ল্ড ক্যান্সার দিবসের এটাই হলো মেইন টার্গেট, যে
আমরা যাতে ক্যান্সার সম্পর্কে সচেতন হই। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে দ্বারোদ্ঘাটন হলো তেলিয়ামুড়া শ্মশানের মহাকাল কালী মন্দিরের। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। রবিবার ঘটা করে তেলিয়ামুড়া শ্মশান ঘাটে মহাকাল কালী মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন এলাকাবাসী। দ্বারোদ্ঘাটন করেন আগরতলা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সুনিশ্চিতানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এলাকাবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা মানুষের জীবনের অন্তিম যাত্রায় মনের দুঃখগুলি মায়ের চরণে অর্পিত করার জন্য মায়ের মন্দির প্রতিষ্ঠা করা। তাই দুবারের নগর সংসদে প্রাপ্ত পুরস্কারের অর্থে এবং পুর পরিষদের আর্থিক সহায়তায় শুরু হয় নির্মাণ কাজ। মাঝখানে বাম আমলে স্তব্ধ হয়ে পড়েছিল মন্দিরের কাজ। সরকার পরিবর্তনের পর পুনরায় কাজ সম্পন্ন করে রবিবার দ্বারোদ্ঘাটন করা হয় মন্দিরের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক স্বামী সুনিশ্চিতানন্দ মহারাজ এলাকার যুব সমাজের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করে তাদের স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হবার উপদেশ দেন। পরে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এলাকার উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি মন্দিরের উন্নয়নে ব্যক্তিগতভাবে 5,000 টাকা দানের কথা ঘোষণা করেন। আমি একজন আনন্দের ভাগিদার যে এমন একটি সুন্দর মন্দির আজকে তার দ্বারোদ্ঘাটন হবে পরম পূজনীয় মহারাজের হাত ধরে। এর চেয়ে বড় গর্বের আর কিছু হতে পারে না। অত্যন্ত আনন্দ লাগছে এই সুন্দর সন্ধ্যায় সবার মাঝখানে উপস্থিত থাকতে পেরে। যে কোনো সৃষ্টি, সেটা ছোট্ট বাড়ি হোক, ছোট্ট একটা ঘর হোক কিংবা মন্দির, যে পরিশ্রম, যে সমষ্টিগত প্রয়াস থাকতে হয় বাড়ির ক্ষেত্রে পরিবারের সদস্যদের আর এলাকার জনগণের, যে সমষ্টিগত একটা প্রয়াস, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা। আজকে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন প্রমাণ করছে যে এই এলাকার মানুষের কতখানি আকাঙ্ক্ষা, কতখানি আবেগ, কতখানি ইচ্ছা শক্তি ছিল যে এখানে এই মন্দিরটা হোক। অনুষ্ঠানে মিশনের মহারাজ এই শ্মশান ঘাটের নামকরণ করার প্রস্তাব দেন। তিনি বলেন, মানুষের জীবনে অন্তিম যাত্রা এটাই স্বর্গদ্বার, তাই শ্মশান ঘাটের নামকে স্বর্গদ্বার রাখার প্রস্তাব দেন। আমাদের যখন সমাজে কোনো একটি হসপিটাল তৈরি হয়, সেখানে আমরা যাই নিজের স্বাস্থ্যের রোগের পরিষেবার জন্য, কিন্তু আজকে এই মন্দির তৈরি হয়েছে মনের যে রোগ আছে, মনের যে আমাদের কত রকম দুঃখ গ্লানি, সেগুলো কোথায় আমরা নিবেদন করব? এই মন্দির হচ্ছে আমাদের একটা আশ্রয়। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার কমলাসাগর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে গোটা বিধানসভার 50টি বুথে একযোগে জনসাফাই অভিযান সংগঠিত হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কমলাসাগর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে গোটা বিধানসভায় 50টি বুথে একযোগে জনসাফাই অভিযান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক, মণ্ডলের সাধারণ সম্পাদক দীপ্তনু দাস সহ অন্যান্যরা। গোটা দেশের মধ্যে বিজেপি সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে এবং রাজ্যেও 50% কাজ বাস্তবায়িত করতে পেরেছে বলে মন্তব্য করেন বিজেপি নেতারা। দেশের স্বার্থে পুনরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান রাখেন জেলা যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক। কমলাসাগর যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে পুরা কমলাসাগর প্রত্যেকটা বুথের মধ্যে আমাদের জনসম্পর্ক অভিযান প্রোগ্রাম কার্যক্রম করা হচ্ছে। তার সাথে সাথে প্রত্যেকটা ঘরে আমরা যাচ্ছি, কোনো না কোনো পরিবারে মোদী সরকারের বা বিপ্লব দেবজি সরকারের কোনো না কোনো স্কিম, হয়তো কেউ জনধন যোজনার অ্যাকাউন্ট পেয়েছে, কেউ হয়তো বা উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন পেয়েছে, হয়তো বা কেউ আয়ুষ্মান ভারতের স্কিম পেয়েছে, হয়তো বা আবাস ঘর পেয়েছে, কেউ শৌচালয় পেয়েছে, কেউ প্রত্যেকটা ফ্যামিলিতে যাচ্ছি, প্রত্যেকটা ফ্যামিলির ঘরের কেউ না কেউ কোনো না কোনো স্কিম মোদিজির কোনো স্কিমে উপকৃত হয়েছে। তারা চাচ্ছে আবার মোদিজিকে দুবারা প্রধানমন্ত্রী বানানো। আর বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।